ঠিক এক মাস হলো আজকে, ঠিক এক মাস আগে গত মাসে 9ই অগস্ট ঘটে গিয়েছিল এই পৈশাচিক ঘটনা। তারপর দফায় দফায় রাত দখল হয়েছে এই শহর, যেমন দেখেছে জেলার বিভিন্ন প্রান্তে রাত দখলের ঘটনা ঘটে গিয়েছে। গতকাল রাতেও একইভাবে কিন্তু রাত দখলের ডাক দিয়েছিলেন সাধারণ মানুষজন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গড়িয়ার ছবি আপনাদের দেখাবো কিভাবে শয়ে শয়ে মানুষ একই সঙ্গে পথে পা মেলালেন। চিকিৎসকের মৃত্যু নানা প্রতিবাদ শিখিয়েছে এই কলকাতাকে। আমরা আছি গড়িয়ায়, যেখানে দেখছি শিল্পীরা তারা রাস্তা লিখন করছেন। সমীর আইচ তিনি দেখছি প্রতিবাদীর হাত আঁকছেন, রক্তমাখা এই হাত সমীর আইচের হাত দিয়ে সেই হাত আঁকা হচ্ছে। সমীর দা, এই যে প্রতিবাদের স্বর, রক্তমাখা হাত, তারা ডিমান্ড করছে, জাস্টিস ডিমান্ড করছে, এবং কলকাতায় এমন প্রতিবাদ। দেখো, এটা আমাদের হাত নয়, এই হাত হলো এই অপরাধীগুলোর। এটা শিল্পীরা আমরা আঁকছি, একে প্রতিবাদ করছি। যে অবস্থায় আমাদের রাজ্যটাকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে, সেটা শিক্ষা থেকে, খাদ্য থেকে, স্বাস্থ্য থেকে, মানুষের নিরাপত্তা সমস্ত, তার প্রতিবাদে আজকে গোটা বাংলার মানুষ নেমে গেছেন। আরজি করের এই বর্বর ঘটনা, তাকে থামা দেওয়ার চেষ্টা হচ্ছে। কামদুনিতে একই ঘটনা ঘটিয়েছিল এই সরকার, তার প্রতিবাদে আজকে আমরা নেমেছি রাস্তায়, এবং আমরা আমাদের মাধ্যমে নেমেছি। আমাদের যে চিত্রশিল্প, আমাদের মাধ্যম, আমরা তা দিয়ে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ কি চলবে এখানের পরেও? পাটলি ভাগাতি এইচবি হয়ে শেষ হবে, এইচবিতে শেষ হবে। যে দাবি এতদিন মুখে গর্জে উঠছিল মানুষ, যে দাবি শিরা ফুলিয়ে প্রতিষ্ঠা করছিল, সেই দাবি এবার কার্যত রাস্তার মধ্যে, রাস্তা দখল করে, রাত দখল করে সেই দাবিকে রাস্তায় খোদাই করছে আজকে সাধারণ মানুষ। আমরা সেই ছবি দেখব। সব তিলোত্তমার সুরক্ষা চাই, জাস্টিস ফর আরজি কর। এবং যে ছবি একদম রাস্তার মধ্যে, অতীতে কলকাতা বা রাজ্যে দেওয়াল লিখন দিকেছে, কিন্তু সাধারণ মানুষ এভাবে রাস্তা লিখন কার্যত চোখে পড়ার মতো। প্রতিবাদের নানা আঙ্গিক, নানা ভাষায় জাস্টিস চাইছে সাধারণ মানুষ। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন জন, বিভিন্ন বয়সের মানুষ, তারা বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ করছেন। কেউ নৃত্যে, কেউ অঙ্কনে, কেউ শিরা ফুলিয়ে, কেউ গর্জে উঠছে হাত তুলে। সব মিলিয়ে গড়িয়ার মোড়ের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহ দেখাচ্ছে যে প্রচুর মানুষ তারা ঐক্যবদ্ধভাবে এসে জড়ো হয়েছেন। জড়ো হয়ে তারা আজকের এই প্রতিবাদ জানাচ্ছেন নিজের মতো করে। অর্থাৎ যে প্রতিবাদ গোটা কলকাতা, রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে, গোটা বিশ্বে, সেই প্রতিবাদ কার্যত আজকে গড়িয়ায় নতুন আঙ্গিকে, নতুন ভঙ্গিতে, ছবি আঁকার মধ্য দিয়ে তাদের দাবিকে প্রতিষ্ঠার মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা সেই দাবিকে রাস্তায় লিখনের মাধ্যমে। আমরা পোস্টার, ব্যানার, ফেস্টুন দেখছি, জাতীয় পতাকা দেখছি, এবং দলীয় রাজনীতির সংকীর্ণতার বাইরে বেরিয়ে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এইভাবেই প্রতিবাদের নতুন আঙ্গিক খুঁজে নিয়েছে গড়িয়ার মোড়ে। ক্যামেরায় বিশ্বজিৎ শাহ সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে অরাজনৈতিক এই পথে নামা, এবং গত এক মাস ধরে কোনো রকম রাজনৈতিক দলের পতাকা ছাড়া সাধারণ মানুষ পথে বেরিয়েছেন। কারো হাতে পোস্টকার্ড, কারোর হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন, কিন্তু তা সত্ত্বেও সকলের মুখে সেই একটাই বার্তা, বিচার চাই, বিচার চাই। অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। এটা অনেক বড় একটা লড়াই। এটা শুধু একজনকে বা কিছু লোককে যারা এই ঘটনার জন্য দোষী তাদেরকে তো ধরে, তাদেরকে শনাক্ত করে শাস্তি তো দিতেই হবেই ডেফিনেটলি, বাট সেখানে লড়াইটা থেমে যাবে না, কারণ এই লড়াইটা অনেক বৃহৎ। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুণ পোকাগুলো বাসা বেঁধেছে, সেগুলোকে চিহ্নিত করার লড়াইও বটে। অ্যাট দ্য সেম টাইম ধর্ষণের রাজনীতি, ধর্ষণের মানসিকতার পিছনে যে বেসিক অসাম্যের ভাবনাটা আছে নারী পুরুষের মধ্যে, সেটার বিরুদ্ধে লড়াই। নিঃসন্দেহে কালকে শুনানি গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে বৃহত্তর আন্দোলনটা দানা বেঁধেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ওখানে আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেইটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে, হ্যাঁ, এই ঘটনাটা ট্রিগার, কিন্তু তার ভিত্তিতে এই যে ক্রমাগত আমাদের দেশে ঘটতে থাকা এই ধরনের ঘটনাগুলো, এটার বিরুদ্ধে একটা খুব সোচ্চার আন্দোলন। সেটা হাথরাস হোক, সেটা উন্নাও হোক, সেটা মণিপুর হোক, সেটা মহারাষ্ট্রের বদলাপুর হোক, সেটা কলকাতার মতো একটা শহরের বুকে একটা সরকারি হাসপাতালে আরজি কর তার বুকে ঘটে যাওয়া এই ঘটনাটাই বা হোক, এটা একটা বৃহত্তর লড়াই, যেটার সামনে এই মুহূর্তে আমাদের আরজি করের ঘটনাটা রয়েছে। এই লড়াইটা চালিয়ে নিয়ে যেতে হবে। কালকে সুপ্রিম কোর্টে শুনানি নিশ্চয়ই সকলে আমরা তাকিয়ে আছি।
যে যারা এই ঘটনায় যারা দোষী তারা যেন চিহ্নিত হয়ে শনাক্ত হয়ে দোষী হন, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রশাসনকে জবাবদিহি করতে হবে কোন গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটলো। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকটি পুরুষকে, শুধু পুরুষ কেন, প্রত্যেকটি মানুষকে ভেবে দেখতে হবে যে কিভাবে আমরা আমাদের দেশে সেক্সুয়াল অফেন্সকে নর্মালাইজ করেছি, আমাদের গণমাধ্যমের মধ্যে দিয়ে, আমাদের সিনেমার মধ্যে দিয়ে, আমাদের আচরণের মধ্যে দিয়ে। এটা অনেক বড় একটা লড়াই। এই যে রাজ্জাক যে মানুষ যেভাবে এত রাতেও গর্জে উঠছে কলকাতা, এবং এই প্রথম নয়, এর আগেও এই মৃত্যু কোথাও একটা নতুন করে প্রতিবাদ শিখিয়েছে কলকাতাকে বা রাজ্যকে বা বিদেশকে, দেশকে। দেখুন, এই আন্দোলনটা আমরা দেখেছি যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তার কারণটা হচ্ছে যে এরম একটা ঘটনার যে যতটা গুরুত্ব এবং যতটা স্পর্শকাতরতার সঙ্গে হ্যান্ডেল হওয়া দরকার ছিল তার একেবারেই সেটা হয়নি। সেই কারণেই মানুষের রাগটা জন্মেছে, বেড়েছে, প্রত্যেক দিন বাড়তে থেকেছে এই ক্ষোভটা, এই রাগটা। এবং আমি তো স্যালুট জানাবো কলকাতাবাসীকে যে তারা কিন্তু তাদের এই মুভমেন্ট, সিভিল সোসাইটি মুভমেন্ট এবং ডাক্তারদের মুভমেন্ট এখনো অবধি রাজনৈতিকভাবে হাইজ্যাক্ট হতে দেননি। কোনো বিরোধী দল এসে বলতে পারবে না এটা আমাদের সিভিল সোসাইটিটা, ওটা আমাদের মুভমেন্ট, বা ডাক্তারদের মুভমেন্টটা আমাদের মুভমেন্ট। এটার জন্য একটা বিরাট বড় স্যালুট সমস্ত কলকাতাবাসীকে, যারা বর্তমান শাসক দলের বিরুদ্ধে হয়তো কথা বলেছেন, প্রয়োজনীয় দাবিগুলো রেখেছেন, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সাহায্য না নিয়ে নিজেদের মতো নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের মতে